গ্রুপের ডেপুটি ইমনে কল দিয়েছি। কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন আপনি নাসিন লেবু। চট্টগ্রামের অপরাধ জগতের বহুল আলোচিত নাম মোবারক হোসেন ইমন, যিনি ডেভিড ইমন নামে পরিচিত। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে যশোর থেকে তাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কিশোরগঞ্জ থেকে শুরু করে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের অন্যতম সদস্য হয়ে ওঠার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের ছেলে মোবারক হোসেন ইমন, তবে অপরাধ জগতে তিনি বেশি পরিচিত ডেভিড ইমন নামে। অভিযোগ, অল্প বয়সী কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ে চট্টগ্রামের পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপে যোগ দেন তিনি। সেখান থেকে আন্ডারওয়ার্ল্ডে দ্রুত পরিচিতি পেতে শুরু করেন তিনি। মঙ্গলবার রাতে যশোরের সুনজুমপুর এলাকা থেকে বিজিবির হাতে আটক হওয়ার পর বুধবার সকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তাকে ধরতে একাধিক টিম অভিযান চালিয়ে আসছিল। পুলিশ বলছে, 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামের অপরাধ জগতে ডেভিড ইমনের নাম আরও বেশি আলোচনায় আসে। সূত্রে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত থাকলেও পরে নিজস্ব প্রভাবফলক তৈরি করেন তিনি। রাজনীতিবিদ, আবাসন ব্যবসায়ী, ইন্টারনেট ও বিষ ব্যবসায়ী, গার্মেন্টস মালিক এবং খাদনগঞ্জের আড়তদারদের কাছে আতঙ্কের নাম হয়ে ওঠেন বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। অভিযোগ রয়েছে, বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা, গুলিবর্ষণ, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়া সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে পরিচালনা করতেন তিনি ও তার সহযোগীরা। পুলিশের তথ্য অনুযায়ী ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র আইনের মামলা সহ অন্তত 7টি ফৌজদারি মামলা রয়েছে। দীর্ঘদিন টপ ওয়ান্টেড তালিকায় থাকা এই আসামিকে গ্রেফতারের মাধ্যমে চট্টগ্রামের অপরাধ জগতের একটি গুরুত্বপূর্ণ চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে বলে আশা করছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার ডেভিড ইমনকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়ায় মুখোমুখি করা হবে বলে জানিয়েছে পুলিশ। রিপোর্ট, দক্ষিণ পূর্ব।